বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের এই বগুড়াতে বিগত আমি একটা ভিডিও দেখাছিলাম, সেটা হলো জমি আলুর জন্য তৈয়ার। আর আজ নিয়ে আসবো আপনাদের সামনে, দেখাবো যে আলুটা লাগাচ্ছে ডিসেম্বরের 1 তারিখে লাগানোর কথা। আসেন আমরা দেখাচ্ছি আলুটা ছেলেরা কিভাবে দিচ্ছে, দেখুন। আসুন, আপনি এদিকে আসুন তো। হ্যাঁ, দেখেন আলুটা কিভাবে, দেখে আলু ফেস করো। হ্যাঁ, দেখেন আলুটা কিভাবে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু দর্শক মন্ডলী, আসলে আমাদের এই বগুড়া শাহজাহানপুর উপজেলায় এই আলুটা লাগানো হচ্ছে। আর শুধু দর্শক মন্ডলী, আসলে আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের এই সব আলু আসলে আমাদের এই বগুড়া শাহজাহানপুর উঁচা এলাকা। আর আপনার এখানে বন্যা আমরা কোনোবারই পাই নাই, সে পাচ্ছিলাম বন্যা 2 বার, 88 সনে আর একটা 84 সনে। এই দুটো আমরা বন্যা দেখছি, তার মধ্যে আর এই বন্যা আমরা দেখি নাই। যাই হোক, হ্যাঁ আমরা দেখি একজন কৃষকের সাথে কথা বলবো। আসেন দেখি আলুটা দেখেন লাইন বাই লাইন লাগাচ্ছে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এদিকে আসুন। দেখে আমরা শুধু দশমিক একটা কৃষকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? আলাস। হ্যাঁ, আপনি এটা কি আলু লাগাচ্ছেন? পেরাকালু কি সবচেয়ে ফলন দেয় ভালো? হ্যাঁ, ফলন ভালো হয়। আচ্ছা, এটা লাগালেন, এটা কত ডিসেম্বরের 1 তারিখে লাগালেন? আচ্ছা, আপনারা এই আলুটা এখন রোপণ করলেন, তুলবেন কয় মাস হলে? 3 মাস। অর্থাৎ 90 দিন। হ্যাঁ, শুধু দর্শক মন্ডলী, এই আলুটা ডিসেম্বরের প্রথমে লাগালো, এই আলুটা তুলবে 3 মাস 90 দিন, অর্থাৎ 90 দিন পর তুলবে। শুধু দর্শক মন্ডলী, আপনারা এই যে আলু দেখতেছেন, আসলে এই আলুতে ভরপুর এই শাহজাহানপুর এলাকা। আসলে আপনারা দোয়া রাখবেন যেন এই আলু ফলনটা বাম্পার ফলন হয়। তবে হ্যাঁ, একটা দুঃখজনক, সেটা কেন আমরা সার পাচ্ছি না, সারের জন্য একটু সংকট। এই সারের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে যেন সারটা যেন আমরা সুফলাফলি আমরা কৃষকের মাঝে যেন পাই। হ্যাঁ, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।